স্বাদে আহ্লাদে উৎসবে আনন্দে যদি মন চায় স্পাইস কিছু, তাহলে চোখ রাখো মধুমিতা স্পাইস বক্সে। নমস্কার, আমি মধুমিতা। আজ চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আজ মধুমিতা স্পাইস বক্সে কি আছে। আজ চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। প্রথমে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম নুন, লেবুর রস, দিয়ে দিয়েছিলাম টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লেবুর রস, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু ডিমটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দেবো এতে আলুগুলো ভালো করে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু ঝাল, আর দিয়েছিলাম একটু রং দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম আলুগুলো ভালো করে। রং বলতে আমি এখানে ফুড কালারের কথা বলছি। আলুগুলো থেকে একটা ভালো কালার চলে এলে আর ফ্রাই হয়ে গেলে ভালো মতো আমি আলুগুলো তুলে নিলাম। নিয়ে আমি তেলের ওপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আমি। ভেজে নেওয়ার পর হালকা বাদামি ফ্রাই হয়ে এলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমার হাতে বেশি সময় ছিল না, আমি অফিস থেকে এসেছিলাম। অফিস থেকে আসার পর ভাই বোনেরা জিদ করলো যে বিরিয়ানি খাবে, তো সেই জন্য আমি এখানে পেস্টই ব্যবহার করেছি। পেস্ট দিয়ে দেওয়ার পর আমি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যাতে আদা রসুন গন্ধ না বেরোয়। তারপর আমি ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে আমি আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মশলাগুলো ঝালের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম। সব কিছু দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, আর দিয়েছিলাম অল্প একটুখানি সোয়া সস। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আলু দিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছিলাম। ফুটিয়ে ভালো করে মাংসটা একটু মাখা মাখা করে নিয়ে আমি নামিয়েছিলাম। পুরোপুরি মাখা মাখা করে নিয়ে অল্প একটু ঝোল রেখেছিলাম, করে আমি ভালো করে মাংসটা করে নিয়ে নামিয়ে রেখেছিলাম। ভাতের জন্য জলে ফুটতে দিয়েছিলাম নুন আর গোটা গরম মশলা। এরপর এখানে আমি দুধের সাথে দিয়ে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর দিয়ে দিয়েছিলাম স্যাফরন, দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছিলাম। তো ভাতের জলটা আমার ফুটে যাওয়ার পর আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঝরঝরে করে ভাতটা করে আমি নামিয়ে রেখেছিলাম। এখানে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি একটু যে গামলিটা নিয়েছিলাম সেই গামলিতে আমি নিয়ে দিয়েছিলাম ঘিটা আমি ভালো করে মেখে দিয়ে দিয়েছিলাম চিকেনের ঝোলটা, দিয়ে আমি ভাত দিয়ে দিয়েছিলাম এই জলটা, দুধে গোলা জলটা দিয়ে দিয়েছিলাম, কেওড়া জল, গোলাপ জল, একটু নুন, বিরিয়ানি মশলা, এভাবে করে আমি পাতে পাতে সাজিয়ে নিয়েছিলাম। তোমরা দেখো এইভাবেই আমি সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা। দিয়ে নুন চুন দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আমি এভাবেই দম দিয়ে করে নিলাম চিকেন বিরিয়ানি। তোমরা কিভাবে বানাও আমাকে জানিও। আমি এভাবেই বানাই, সিম্পল, আর খেতে কিন্তু দোকানের মতোই হয়। আর আমাদের পরিবার যখন তখন পিকনিক করতে থাকে এই গরমের সময় বিরিয়ানি। তোমরাও কি করো জানিও কিন্তু।